হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখন যাচ্ছি আমি রাস দেখতে। তো অনেক দিনই হয়ে গেছে রাস বসেছে, তো যাওয়া হয়নি। আর উলুবেড়িয়া রাস না তো 1 মাস ধরে চলে, তো সেই জন্যই আজকের ভাবলাম যে রাসটা দেখে আসি আর আমার বন্ধুদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি একদম ফেরিঘাটের সামনে। আর কতটা সুন্দর লাগছে দেখো চারপাশটা, তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমরা তো দুপুরই বেরিয়েছিলাম, সেই জন্য রোদ তো দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমরা এখন দেখো একদম ফেরিঘাটের ওখানটা নেবে আর কি অপেক্ষা করছিলাম কখন লঞ্চ আসবে। আর সূর্যটা দেখো খুব সুন্দর দেখতে লাগছিল বলে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম ততক্ষণে। আর ভাবছিলাম যে কখন লঞ্চ আসবে, কখন যাব। তো অনেকটাই ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, আর চোখে এতটা রোদ লাগছিল তো সেই জন্য আমি চোখটা চাইতেই পাচ্ছিলাম না। লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম, আর ওই দেখো দূরে কিন্তু লঞ্চ কিন্তু আসছে। তো তাই একটু ভিডিওটা বানিয়ে নিলাম। অনেকটাই দূরে আছে, কাছে যখন আসবে আবার তোমাদের সাথে দেখাবো। আর এই দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে লঞ্চটা একদম কাছে চলেও এসেছে। আর কতটা ভিড় হয়েছে দেখো, মানে এখন রাসের জন্য তো ভীষণ ভিড় হচ্ছে। আর এখন কিন্তু আমি লঞ্চে উঠেও পড়েছি, লঞ্চটা এখনও ছাড়িনি, তো আমি এখন ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমার মা জানো তো বলে যে মানে এই নদীর এপার থেকে ওপার হলে তো কয়েন ফেলতে হয়, কিন্তু কেন ফেলতে হয় আমার কিন্তু জানা নেই। তো সেই জন্য আমি গড় করে আর কয়েনটা ফেলে দিলাম। তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু উলুবেড়িয়া ফেরিঘাটে চলে এসেছি। চলো এবার নেবে তোমাদের সাথে কথা বলছি। আর এখন হচ্ছে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, আর এখন আমরা হেঁটে হেঁটে মেলায় যাব। মানে ওখান থেকে একটুখানি জাস্ট তো হাঁটা পথ, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তারপরে দেখলাম মায়ের মন্দির রাস্তার পাশেই, তো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আমি। আর এই দেখো আমরা কিন্তু মেলায় প্রবেশ করেছি। আর এখানে দেখো গোপালের কত সুন্দর সুন্দর জামা সোয়েটার বিক্রি হচ্ছে। এখন ঠান্ডা পড়েছে না, গোপালেরও তো ঠান্ডা লাগবে, তো সেই জন্য খুব সুন্দর কিন্তু হাতে তৈরি এখানে সোয়েটার বিক্রি হচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। তো চলো বেশি আর বক বক করবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা এখনও লাইক করোনি প্লিজ একটা লাইক করে আর স্কিপ না করে দেখতে থাকো।
তারপর দেখো ঠাকুরারে দেখে এখন আমি চলে এসেছি মেলাতে। তো মেলার ভেতরে দেখো কত সুন্দর এখানে ফুল বিক্রি হচ্ছিল। এগুলো সব প্লাস্টিকের ফুল ছিল, কিন্তু দেখলে মনে হবে যেন আসল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দোকানগুলোতে সেল চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে অনেক কিছু, অনেক বড় মেলা বসে, যারা আসো তারা তো জানোই। তো উলুবেড়িয়া থেকে আমার ভিডিওটা কে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে আমরা একটা দোকানে ঢুকেছিলাম, তো এখানে সব শিবলিঙ্গ পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর। তারপরে এই যে এইটা হচ্ছে মেয়েদের আকর্ষণের জিনিস, কানের বলো, হার বলো, চুড়ি বলো, এইগুলোই আর কি, খুব সুন্দর লাগছিল, একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে এখানে দেখো হচ্ছে দোলনা ছিল। আর এই দোলনা চড়তে আমি ভীষণই ভয় পাই, কিন্তু তোমরা কারা কারা এই দোলনা চড়তে ভালোবাসো সেটা অবশ্যই জানিও, আর কারা ভয় পায় সেটাও জানিও। তারপর ওখান থেকে এখানে চলে এসেছি মোমো খাবো বলে। আর প্রত্যেক বছর এই কাকুটার কাছ থেকে আমরা মোমো খাই, মোমোটা জাস্ট অসাধারণ বানান উনি। তারপরে এখানে দেখো আমরা ঘুগনি খেতে চলে এসেছি, আর মেলায় এসে আমার ঘুগনিটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে এখানে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম মধুরার কেক। তো এক পিস 10 টাকা ছিল, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তারপর ওখান থেকে এসে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি চাউমিন। চাউমিন খাওয়ার পর তারপরে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছিলাম ঘটি গরম। তো ঘটি গরমটা বেশ আমার ভালো লাগে। আর কিন্তু এখানে দেখো ঘটি গরম 10 টাকার একদমই কম দিয়েছিল, আগে অনেকটা করে দিত, তো এখন অনেকটা কম হয়ে গেছে। যাই হোক, তো ঘটি গরম আমার বেশ ভালো লাগে। তোমাদের কাছে ঘটি গরম খেতে ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানো। এরপর এখান দিয়ে ঘটি গরম নিয়ে নিলাম, তারপরে খেয়ে তারপরে এখানে দেখো আমি চলে এসেছি উলুবেড়িয়া কালী মায়ের মন্দিরে। তো মন্দিরটা দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে। যারা এসেছো তো তারা তো জানোই, আর যারা আসেনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখো, মানে আমার যারা পুরনো বন্ধু, তারা তো আমার আগের ভিডিওতে দেখেছই। আর জানো তো আজকের খুব একটা ভিড় হয়নি, সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি। মানে আমার যারা বন্ধুরা এসেছিলো, আমার দিদারা এসেছিলো, বলছিল ভীষণ ভিড় হচ্ছিল। তো সে যদি অত ভিড় হতো তোমাদেরকে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারতাম না। মায়ের মুখটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, জয়ের মা। তো এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো, কারণ আমাদের এখানে হচ্ছে লঞ্চ হচ্ছে 8টার সময় বন্ধ হয়ে যায়, তো তার আগেই বাড়ি ফিরতে হবে। আর রাসের মেলায় গেছি আর বাদাম কিনবো না সেটা তো হতেই পারে না। তো এখান থেকে দেখো আমরা বাদাম কিনে নিচ্ছিলাম। তো তারপরে এখানে দেখো একটা দোকানে চলে এসেছি, আর জিলিপিগুলো দেখো কত সুন্দর লাগছে। আমার কিন্তু মেলার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এখন হচ্ছে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর ওই যে মেলাতে একটা বড় দোলনা দেখালাম তোমাদেরকে, এটা কিন্তু একদম নদীর, মানে লঞ্চে বসে দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো তারপর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই দেখো এখানে কিন্তু আমরা গুড় বাদাম কিনেছি, বেশ ভালো খেতে। কিন্তু গুড় বাদামটা একটু বেশি লাল ছিল, মা বলছিল একটু মানে রং দিয়েছে, যাই হোক খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপরে এখানে কিনেছিলাম শনপাউরি। শনপাউরিটা নিয়ে আমি ভীষণ ভয় ছিলাম যে খেতে কেমন হবে, তো বেশ ভালো খেতে ছিল। আর আমার প্রিয় হচ্ছে মোরব্বা, আমার তো মোরব্বা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের মোরব্বা খেতে ভালো লাগে সেটা জানিও। আর এখানে তো বাদাম আছে, বাদাম আগে কিনেছি তোমাদেরকে বললামই তো। আর বাদামগুলো জানো তো বেশ ভালো ছিল, মানে ভেতরে ফাঁপা ছিল না, বাদামগুলো বেশ বড় বড়ও ছিল। আর তারপরে এখানে দেখো আমি একটা কানের কিনেছি, কানেরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমার বেশ ভালোই লেগেছে, তাই আমি কিনে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।